ওয়েলকাম টু মহাবিশ্বের ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা সব কাজটা সেরে পুজো টুজো দিয়ে এই দেখো চা আর বিস্কুট নিয়ে বসে পড়লাম। চা বিস্কুট খাবো, চা বিস্কুট খাবো দেখে তার জন্য রেডি করে নিলাম। ভিডিও যা যা হবে রান্নাবান্না যা যা শেয়ার করবো, যা যা হবে তাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, বেশি ভিডিওটা শেয়ার করবো। বন্ধুরা সকালবেলা টিফিন বানাচ্ছি। এই দেখো পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি, আর এইদিকে দেখো পনিরটা এনে দিয়েছে তোমার দাদাভাই। পাস্তাটা আজকে রান্না করবো এই যে কাঁচা লঙ্কা দিয়ে আর সস দিয়ে, যেহেতু আজকে নিরামিষ আমাদের তার জন্য। আর এদিকে দেখো ভেন্ডিটা কেটে ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি। আর এটা ডাটা চচ্চড়ি করবো দেখে ডাটাগুলো কেটে রেখেছি, শশা। আর আজকে সকালবেলা অনেক কাঁচা ধোয়া করেছি, কেননা জানো তোলের পরে অনেক কাঁচা ধোয়া থাকে, সেগুলো কাঁচা ধোয়া করেছি। এখন পাস্তাটা আগে রান্না করে নিই, সকালের টিফিন, নাহলে দেরি হয়ে যাবে। এই দেখো পাস্তাটার মধ্যে আমি লঙ্কাটা দিয়ে দিলাম, আর এবার পাস্তাটা দিয়ে দেবো, আর সস দেবো শুধু, আর কিচ্ছু না। এই যে নুনটা আমি দিয়েছি, এই দেখো ফোনটির মধ্যে আর শেয়ার করতে পারলাম না। আর এই যে এখন সসটা দিয়ে দেবো, সসটা দিয়ে এখন একটু নাড়াচাড়া দেবো, হয়ে গেছে। যে পাস্তাটা হয়ে গেছে। আর কি বলো তো, এই যে গরম, প্রচণ্ড গরম পড়েছে জানো না, আর ভাল লাগছে না গরমে রান্না বান্না করতে। এখন সকালে খাবার হচ্ছে পাস্তাই। পাস্তা খেতে কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও। দিয়ে দিলাম। এই যে পাস্তা বানিয়ে নিয়ে এসে এই যে খাচ্ছি, তোমার দাদাভাই আমি আর একটা ছেলে। দেখো ভাত বসিয়ে দিয়েছি, এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আগে আমি এই যে ভেন্ডিটা ভেজে নেব, তারপরে ডাটা চচ্চড়িটা বসাবো। পোস্ত দিয়ে করব, যেহেতু পোস্ত এনে দিয়েছে তোমার দাদাভাই, ছেলেকে দিয়ে আনিয়েছে, দাদাভাই আনিনি। এই যে পোস্ত, দেখেছো পোস্তর যা দাম জানো না। তাই এই যে ভেন্ডিটা আগে ভেজে নেব। দেখো ভেন্ডি ভাজাটার মধ্যে এখন আমি নুন আর হলুদ দেব। তাই এই যে নুনের কৌটা একটু খুলে নিই, বেশি দেবো না, অল্প একটু, যেহেতু তো 1 চামচই দেবো। তো দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দেবো 1 চামচ না, অল্প একটু হলুদ লাগবে, তো অল্প একটু হলুদও দিয়ে দিলাম। তাই যে দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে দিলাম। আমি একটা কাঁচা লঙ্কাও সাথে দিয়ে দিয়েছিলাম। এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে দুটো, ঠিক আছে। আর এদিকে দেখো পনিরটাও কেটে নিয়েছি, এই যে। আর ডাটাগুলো ধুয়ে নিয়ে আসলাম সব কলের থেকে। আর ভাতটা তো ফুটছে, এই করছি। আর এখন মশলাটা রেডি করে নেব, টমেটো, আদা আর হচ্ছে জিরে দেব, জিরের গুঁড়ো আছে অবশ্য। বন্ধুরা এই দেখো ভেন্ডি ভাজাটা তুলে নিয়েছি। এখন আমি ভেন্ডি ভাজার কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, আর এই দেখো কালো জিরাটা ফোড়ন দেব, তো দিয়ে দিলাম কালো জিরা। আর এদিকে আমি আলু কেটে নিয়েছি, এই দেখো কেটে ধোয়া। তো এখন আমি এই আলুগুলো সব দিয়ে দেবো। এই দেখো একটু সরিয়ে নিই, জায়গাটা ফাঁকা না করলে হবে না। তো কালো জিরাটা যেহেতু ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দেবো। যেহেতু এটা পোস্ত করব, সবকটাই দিয়ে দিলাম। আলুটা আগে একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে আমি ডাটাগুলো দেবো। ঠিক আছে। আর এদিকে আমি পোস্তটা বেটে নিয়েছি, এই দেখো এই যে পোস্তটা বেটে নিয়েছি। এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা টমেটো দিয়েছি পোস্তর মধ্যে। টমেটো দিলেও না একটু বেশ টকটক হবে, খেতে ভালো লাগবে, তার জন্য দিয়েছি। ছোট্ট ছোট্ট টমেটো যেহেতু, এই দেখো ছোট্ট ছোট্ট টমেটো, দেখেছো। আর এখন পনিরের জন্য মশলা করে নেব, এটা আগে বানিয়ে নিই তারপরে। ও গ্যাসটা বাড়িয়ে দিলাম, কমানো ছিল খেয়াল করিনি। ভাতটা এখনও হয়নি, ভাত হচ্ছে। আলুটা একটু লাল লাল করে ভেজে নিই আগে, তারপরে ডাটাগুলো। দেখো আলুগুলো লাল লাল একটু হয়ে এসছে, এখন আমি ডাটাগুলো সব দিয়ে দেবো। সজনে ডাটা চচ্চড়ি কারা কারা খেতে পছন্দ করো কমেন্টে জানিও। সব কটাই দিয়ে দেবো, যেই কটা আছে সবই দেবো। তো দিয়ে দিলাম। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নেবো, আর তার মধ্যে এখন নুন আর হলুদটা আমি অ্যাড করে দেবো। তো হলুদটা আগে দিয়ে দিই, এই দেখো হলুদটাও দিয়ে দিলাম। আর এদিকে আমি নুনটাও দেবো, ডাটাতে নুন কম দিলে বেশি ভালো লাগবে।
এই যে 1 চামচ দিলাম, 2 চামচ, আর এই 3 চামচ দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে নেবো, তারপরে জল দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি জলটা দিয়ে দেবো। দিয়ে দিলাম জল, ভাত হয়ে গেছে, ভাতটা নামাবো। এই দেখো ডাঁটা আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো বাটাটা দিয়ে দিলাম। আর একটুখানি চিনি দেবো, কেননা ডাঁটাতে একটু মিষ্টি না দিলে না ভালো লাগবে না, তাই একটু মিষ্টি দেবো। এই দেখো একটু চিনি দিয়ে দিলাম, 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। তাই এটা এখন কমপ্লিট। ডাঁটা চচ্চড়িটা হয়ে গেছে, এখন আমি বাটির মধ্যে নামিয়ে নেবো। আর এখন আমি পনিরটা রান্না করব, তার জন্য এই যে পনির তো কেটে নিয়েছি। আর এদিকে দেখো পনিরের মশলা, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, মানে পাকা লঙ্কাগুলো। আর এদিকে আলু কেটে নিয়েছি, এই যে আলু কেটে ধুয়ে নিয়েছি। ভাতটা উঠিয়ে রাখলাম, এখন আমি ডাঁটাটা নামিয়ে নেবো বাটির মধ্যে। এই দেখো পনিরগুলো ভাজা বসিয়ে দিয়েছি, আরও কিছুটা রয়েছে, একবারে দেওয়া যাবে না, এই কটা আগে ভেজে নিই। এই যে আলু মানে জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছিলাম। আলুটা এখন লাল লাল হয়েছে, আমি একটুখানি নুন আগেই দিয়ে দেবো আন্দাজ করে। নুনটা দিয়ে দিলাম, হলুদও দিয়ে দেবো, কেননা এই দেখো হলুদও দিয়ে দিলাম 1 চামচ। আর সব এই যে বাটা মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, মানে পাকা পাকা কাঁচা লঙ্কা, তো সব দিয়ে দিলাম। আর জিরের গুঁড়োটা দেবো, জিরের গুঁড়োটা দিয়ে নিই, 1 চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম, ঠিক আছে। আর একটুখানি দেবো, হয়ে গেল সব মশলা দেওয়া। এখন আমি কষিয়ে নেব। এই দেখো কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। তো জলটা তোলা হয়নি, এই যে জল তুলে নিলাম, তো জল দিয়ে দেবো। খুব ঝোল করব না, একটু মাখা মাখাই ঝোল হবে। আর এই দেখো তোমার দাদা ভাইয়ের জন্য টমেটোর টক হবে, ঝাল টক, তাই কেটে নিলাম সব ধুয়ে। এটার মধ্যে এখন লঙ্কা, কাঁচা লঙ্কা কয়টা ফেরে ফেরে দেবো। দেখো জল দিয়ে দিয়েছি, ফুটে উঠলে তারপরে পনিরগুলো দিয়ে দেবো। এই দেখো ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি সব পনিরগুলো দিয়ে দেবো। তো দিয়ে দিলাম পনিরগুলো। আর এদিকে দেখো একটু নাড়া দিয়ে দিই, দেখো নাড়া দিয়ে দিলাম। আরও সিদ্ধ হবে, আলুটা সিদ্ধ হবে। আর এইদিকে দেখো, হ্যাঁ এই যে তোমার দাদাভাই দেখো কত ভাত নিয়ে চলে এসেছে দোকানের জন্য। এগুলো হচ্ছে ওই যে চা পাতাও নিয়ে এসছে, আর নিয়ে এসছে আদা অনেকটা, কারণ আদা ছিলে রাখবো। এই যে আসলো, দেখো কেমন গরমে সব অস্থির। আর আজকে গরমটা যেন বেশি, তাই না? মনারে একটা শ্যাম্পু দাও না ড্রায়ার দিয়ে, ওই চান করতে গেছে ছেলে। বন্ধুরা এই দেখো পনিরের তরকারিটা হয়ে গেছে। এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ঘি দেবো। ঘি দিলে একটু সেন্টটা ভালো হয়, তা দিয়ে দিলাম। তা পনিরের তরকারিটা রেডি আমার। এখন আমি তোমার দাদাভাইয়ের জন্য এই যে টকটা রান্না বসাবো। টকের মধ্যে দেখো কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি। এই দেখো সর্ষে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখন আমি টমেটোগুলো সব দিয়ে দেবো, দিয়ে দিলাম। এর মধ্যে কিছুই যাবে না, শুধু নুন আর হলুদ, আর কিচ্ছু না। নুনটা আন্দাজ করে দিয়ে দিয়েছি, এখন আমি শুধু হলুদটা দেব। তো এই যে হলুদটাও দিয়ে দিলাম, বুঝেছো, আর একটুখানি দেবো। দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। দুপুরের খাবার এই দেখো আলু পনিরের তরকারি, আর এই যে টকটা নিয়ে এসেছি। টকটার পরে তোমাদের নামানোটা দেখাতে পারিনি। আর এই যে ডাঁটা আর আলু দিয়ে চচ্চড়ি, মানে পোস্ত করেছি। এই যে ভেন্ডি ভাজা, তার সাথে স্যালাড, গরম গরম ভাত। আজকের মেনু এই। তো খাওয়া দাওয়া সেরে নিই, যা যা হবে সারাদিনে সবই তোমাদের সাথে শেয়ার করব। এই যে সন্ধ্যা দিচ্ছি, বাইরেটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া হয়ে গেল, জামাটা ছেড়ে নিয়েছি, সব সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এই যে জামা রয়েছে এখানে, জামাটা এখন আবার হয়ে গেলে আবার ছেড়ে নেব। সন্ধ্যা দেওয়াটা হয়েই গেল। আমার দাদা ভাই গেছে 2 নম্বর বাজারে। দেখো তোমার জন্য ভুট্টা এনেছি, দেখো মেলায় যে ভুট্টা নিয়ে আসছি। হ্যাঁ দেখো, তুই অর্ধেক কর, তুই আর আমি অর্ধেক অর্ধেক খাই। আর তোর বাবা খাচ্ছে নিমকি ভাজা। এই যে নিমকি ভাজা বিকালের টিফিন বন্ধুরা। এই যে
বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। এই দেখো তোমার দাদাভাইকে টক দিচ্ছি, আর ছেলেকে আলু পনিরের তরকারি দিয়েছি। আমি একটু চচ্চড়ি খাবো, তারপর পনিরের ঝোল খাবো। কালকে যেহেতু দোকান আছে, দোকানেও যেতে হবে, আর মেলা প্রচণ্ড আওয়াজ হচ্ছে মাইকের, মানে তোমাদের হয়তো আওয়াজ যেতে পারে, কিন্তু আমার কিছু করার নেই, কী করবো বলো। দরজা জানলা তো দেওয়াই, দরজাটা খুবই খোলা। তা কালকে দোকানও আছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থাকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।